জশ হ্যাজেলউড উনি এমন একটা মন্তব্য করেছেন প্রথম ম্যাচ হারার পরে, যেটা অবিশ্বাস্য। উনি বলতেছেন আমাদের কাছে বাংলাদেশি ব্যাটসম্যানদের আউট করার মতো পর্যাপ্ত ডাটা নাই, ওই কারণে প্রত্যেকটা ব্যাটসম্যানের দুর্বলতা আমরা খুঁজে বের করতে পারি নাই। অন দ্য স্পট মাঠে যতটুকু চেষ্টা করার আমরা করতে পারছি, কিন্তু যদি ডাটা আমাদের কাছে বেশি থাকতে পারতো তাহলে আমরা তাদেরকে আউট করতে পারতাম। আর যে সকল ডাটা আছে তারা কেবলমাত্র সাবকন্টিনেন্টে কিংবা এশিয়ার পিচে খেলে, তারা পেস বাউন্স সুইং এই ধরনের কন্ডিশনে খেলে না, এই কারণে আমরা তাদেরকে উপযুক্ত লাইনে বল করতে পারি নাই। এটা যদি হয় এক্সকিউজ, তাহলে বাংলাদেশ দুর্দান্ত খেলতে পারছে। আমরা আমাদের কাছে ডাটা আছে, আমরা একটা গরিব দেশ, ক্ষুদ্র দেশ, এমনকি আমাদের ক্রিকেট বোর্ড খুবই ছোট। অন্যদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া, যারা কিনা সারা বিশ্বকে রাজত্ব করতেছে, তাদের কাছে আমাদের কোনো ডাটা নাই। কিভাবে সম্ভব? আমরা যে খেলতেছি, হয়তোবা আমরা জিম্বাবুর সাথে খেলি, আমরা পাকিস্তানের সাথে খেলি, আমরা যে কোনো দুর্বল দলের সাথে খেলি, ওই খেলাগুলো হাইলাইটস তো অন্তত আপনি ইউটিউবে সার্চ দিলেই পাবেন। তাহলে কেন আপনি বলতেছেন যে আপনাদের কাছে পর্যাপ্ত ডাটা নাই? এখন আপনি কি মুখস্থ খেলা খেলতে চান? মুখস্থ খেলা কিরকম? যদি দুইটা ব্যাটসম্যানের উদাহরণ দিয়ে শুরু করি, আমরা কি জানি? সচিন টেন্ডুলকার বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান, ওনার কোনো দুর্বলতা নাই। এখন আপনি ওনাকে কিভাবে বল করবেন? আপনি যদি ওনাকে বল করেন, তাহলে আপনি কোন ধরনের প্ল্যান করবেন? ওনার কি কোনো দুর্বলতা আজ পর্যন্ত কোনো বলার বের করতে পারছে? পারে নাই তো। আপনি রিকি পন্টিংয়ের কথা বলেন, আপনাদের দেশীয় ব্যাটসম্যান রিকি পন্টিং, আমরা সকলেই জানি ওনাকে শর্ট বল দিয়ে কোনো লাভ নাই। কারণটা কি? উনি বিশ্বের সবচেয়ে ভালো পুল শট খেলতে পারেন। কোমরের উপরে বল উঠলে উনি খুব সুন্দর পুল শট মারতে পারেন। এখন যদি কোনো বলার যদি মনে করে যে না, ওনাকে এই লেন্থে বল দেওয়া যাবে না, তাহলে কি হবে? উনি কি জীবনে কোনো সময় কি পুল শট মারতে যে আউট হন নাই? তাহলে কিভাবে সম্ভব? আপনি যদি মনে করেন যে বিরাট কোহলি, এই ধরনের জিনিস আপনি জানবেন যে বিরাট কোহলি একটা দুর্বলতা আছে, আমরা কিন্তু সকলেই জানতাম। কেন জানতাম? তিনি অনেকবার একই প্যাটার্নে আউট হয়েছেন। অফ স্টেম্পের বাইরের বল, চতুর্থ স্টেপে যখন বলার বল দিত, নামি বলার হোক বেনামি বলার হোক, তিনি এই একটা জায়গায় ফাঁসে যেতেন। এই কারণে তিনি কিন্তু ওই কষ্ট থেকে তিনি টেস্ট থেকে সন্ন্যাস নিয়ে নিয়েছেন। এখন অস্ট্রেলিয়া এমন কিছু জানতে চায়, যেটা জানতে পারলে বিরাট কোহলির মতো আমাদেরকে আউটমেট করতে পারবে, এমনকি আমরা ধরাশায়িত করতে পারবো। আমরা দুইটা উদাহরণ দিই। আমরা যে স্মিথকে আউট করছি, আমাদের মেহেদী হাসান মিরাজ যে বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন, আপনি খেয়াল করে দেখেন, আমরা কিন্তু খুবই ডিফেন্সিভ বল করছি, আমরা যে খুবই উত্তেজিত ভাবে বল করছি বা খুবই অ্যাটাকিং লাইনে বল করছি, বিষয়টা এরকম না। আমাদের ধৈর্য ছিল, আমরা কিন্তু জানতাম এই পিচ থেকে ওই ধরনের টান কিন্তু উৎপন্ন হবে না। কিন্তু আমাদের মেহেদী হাসান মিরাজ একের পর এক তাকে বল করে গেছেন, কিন্তু অন্য প্রান্ত থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে স্মিথ। কারণটা কি? স্মিথ রান বের করতে পারতেছে না। ওই যে রান বের করতে পারতেছে না, এমনকি তিনি ব্লক করতে করতে তিনি ক্লান্ত হয়ে গেছেন। এই কারণে কিন্তু ওই ফ্রাস্ট্রেশন থেকে এমন একটা শট খেলছেন, মেহেদী হাসান মিরাজ একটা মানে লুপ্পা কেস নিয়ে বসে আছেন। অন্যদিকে ট্রাভিস হেড আমরা সকলে জানি বর্তমান বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান। আপনি টি20-তে বলেন, টেস্টে বলেন, ওডিআইতে বলেন। এখন এরকম একজন ব্যাটসম্যানকে আমরা ইনসুইং দিয়ে 2বার হাসান মাহমুদ এমন ভাবে আউট করছেন, এমনকি দ্বিতীয়বার আউট হওয়ার পরে তিনি এমন একটা টমার মাঝখানে পড়ছেন, অবিশ্বাস্য। তিনি মাঠের ভাঙার স্ট্যান্ড ঠিক করতেছেন, তিনি বুঝতেই পারতেছেন না যে তিনি কেন ব্যাক টু ব্যাক 2বার একই বলের হাতে তিনি ধরাশায়িত হয়েছেন, এমনকি সেম লেন্থের বল। অস্ট্রেলিয়া কিন্তু বিরাট চাপে পড়ে গেছে। তারা এখন কি করছে? স্কোয়াডের মাঝখানে পরিবর্তন নিয়ে আসছে। কি কারণে? জ্যাক ওয়েদারল্যান্ডকে তারা স্কোয়াড থেকে বের করে দিচ্ছে, এমনকি ম্যাট র্যানশোকে দলের মাঝখানে আনছে। কি কারণে? ম্যাট র্যানশোর হোম গ্রাউন্ডে এটা, এই মাঠে তিনি অনেকবার খেলছেন, অনেক কিছু করছেন, সুতরাং বুঝতেই পারতেছেন আমরা কিন্তু দলের মাঝখানে পরিবর্তন দেখতে পারি। এমনকি একের অধিক পরিবর্তন আপনি দেখতে পারেন। যে ধরনের পিচ বানানোর কথা আমরা শুনতেছি, আমাদের সাবেক কোচ, বোলিং কোচ অ্যানাল রোডান আমাদেরকে যেভাবে সতর্কবার্তা দিতেছে যে অস্ট্রেলিয়া এমন ভাবে আসবে তোমাদেরকে মাটিতে শোয়াই দিবে। একটা হচ্ছে বিপক্ষ দল জিততে চায়, জয় চায়, আরেকটা হচ্ছে বিপক্ষ দল আপনাকে ধ্বংস করে দিতে চায়। অস্ট্রেলিয়া এখন বর্তমানে আমাদেরকে ধ্বংস করে দিতে চাইতেছে। সুতরাং বুঝতেই পারতেছেন আমাদেরকে কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে অস্ট্রেলিয়া ওই ধরনের অ্যাটাক নিয়ে আসতে পারে। এখন ওই ধরনের যদি অ্যাটাক নিয়ে আসতে চায়, তাহলে হয়তো বা তারা 4জন পেস বোলার খেলাতে পারে। একদিকে প্যাট কামিন্স, একদিকে মিচেল স্টার্ক, একদিকে জশ হ্যাজেলউড, অন্যদিকে স্কট বলেন্ড। যদি স্কট বলেন্ড খেলে, তাহলে অবশ্যই কিন্তু ন্যাথান লায়নের দলে জায়গা হবে না। তবে ন্যাথান লায়নের যদি জায়গা না হয়, এটা আমাদের জন্য একদিকে ভালো। কি কারণে? উনি কিন্তু বিধ্বংসী বলার, এমনকি বিশেষ করে থার্ড ইনিংসে বা সেকেন্ড ইনিংসে আমরা যখন ব্যাট করব, উনি কিন্তু খুবই ভাইটাল রোল প্লে করতে পারেন। এখন অস্ট্রেলিয়া যে বলতেছে যে তাদের কাছে ডাটা নাই, আমাদের কাছে ডাটা আছে, ওইটা কি ভিত্তিহীন নাকি ভিত্তিযোগ্য বা যেটাই বলেন, আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না। ক্যামেরুন গ্রিন তিনি যে এত ভালো খেলতে পারলেন, দ্বিতীয় ইনিংসে একটা সেঞ্চুরি পর্যন্ত করতে পারলেন, আমরা তো তাকে আউট করতে পারলাম না। কেন? আমাদের কাছে তার কোনো ডাটা ছিল না। তিনি তো আইপিএলও ভালো খেলতে পারেন নাই, কিন্তু যার ফর্ম আছে তিনি ভালো করতে পারবেন। অ্যালেক্স ক্যারি এত বিধ্বংসী ব্যাটসম্যান, আমরা কিন্তু তাকে গণাই ধরে নেই। আবার খেয়াল করে দেখেন মারুস লাবোসেন, আমরা কিন্তু জানি বিগত 3 থেকে 4 বছর ধরে ওরা ওই ধরনের ফর্ম নাই। তিনি যখন ক্যারিয়ার শুরুতে ছিলেন, তার অ্যাভারেজ 70 উপরে ছিল, 75 ছিল,
65 ছিল, এখন ড্রপ হইতে হইতে 45 এর আশেপাশে আছে। তার মানে কি তিনি ওই ধরনের ছন্দে নাই, তাকে যদি একটু ট্র্যাপের মাঝখানে ফেলানো যায় তিনি আউট হয়ে যাবেন। এগুলো হচ্ছে বেসিক নলেজ। ক্রিকেটে এই ধরনের বেসিক নলেজ যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি যে কোনো দিন যে কোনো দলকে আপনি ধরাশায়িত করতে পারবেন। শক্তিশালী অস্ট্রেলিয়া এখন ব্লুপ্রিন্ট চায়, কিভাবে আমাদেরকে আউট করতে পারবে সেই নকশা আগেই বাড়ি থেকে তারা মুখস্থ করে আসতে চায়, ওই মুখস্থ বরাবর তারা বল করতে চায়, এমনকি এর ভিত্তিতে যদি বাংলাদেশকে হারাতে পারে এটি হচ্ছে তাদের এখন প্ল্যান। যদি সেটা না পারে তাহলে কিন্তু মাঠে এসে তাদেরকে এক্সিকিউট করতে হবে। ওই চিন্তায় এখন কিন্তু তাদের রাতের ঘুম কিন্তু হারাম হয়ে গেছে। এখন বাংলাদেশ কি করতে পারে, তাদেরকে কি আমরা বলে দিব যে আমরা এই ধরনের বল খেলতে পারি না, শর্ট বল আমাকে দিয়ে না, আমাকে ফুল বল দিয়ে না? হাস্যকর একটা বিষয়, হাস্যকর। কিছু জায়গায় তো এমন পর্যন্ত কথা শোনা গেছে যে তানজিদ মাত্র জীবনের প্রথমবার অস্ট্রেলিয়াতে আসছেন, এমনকি একটা মাত্র ম্যাচ পাকিস্তানের সাথে খেলছে, তার ডাটা একবারই নেই। এখন তারা কি করতে পারে? এখন তানজিদ যদি ওইখানে একটা সেঞ্চুরি করে বসে থাকেন এখন কি করতে পারেন? কিন্তু আমার কথা হচ্ছে তানজিদ যে 2 বছর ধরে টি20 খেলতেছে, ওডিআই খেলতেছে, ওই ধরনের ডাটা থেকে আপনারা কোন ধরনের অ্যাক্সেস নিতে পারতেছেন না। এই যে মমিনুল দীর্ঘ 12-13 বছর খেলতেছে, উনি তো প্রথম ইনিংসে ভালো করতে পারছে, এমনকি দ্বিতীয় ইনিংসে ভালো করতে পারছে, আপনারা কি তার কোন ডাটা বের করতে পারেন নাই? লিটন কুমার দাস, হ্যাঁ আপনারা তাকে আউট করতে পারছেন, মেনে নিলাম, কিন্তু আমাদের যে সকল বলার আছে তাসকিনের কথা বলেন, হাসান মাহমুদ তিনি কাউন্টি খেলতেছেন, তা আপনারা কি তাকে অ্যানালাইসিস করতে পারলেন না? যে বলারটা কাউন্টি খেলতে পারতেছে তার ডাটা তো অহরহ থাকার কথা। আপনি কি বলবেন? আপনারা যদি অজুহাত দেন যে বাংলাদেশ শুধুমাত্র সাবকন্টিনেন্টে খেলে, এরকম জায়গায় খেলে যেখানে পেস নাই, বাউন্স নাই, টার্নিং ট্র্যাক, তাইলে আমরা তাদেরকে কিভাবে পেস বলতে আউট করবো, এটা যদি হয় যুক্তি, তাহলে আমি বলতে চাই ক্রিকেট অস্ট্রেলিয়া আপনারা বিপদে পড়ে গেছেন। এমনকি গুঞ্জন শোনা যাইতেছে বিগত 50 বছরের মাঝখানে আপনাদের দল কিন্তু অনেকটাই বয়স্ক। ব্রায়ান চার্লস রারা কিন্তু একটা কথা বলে দিয়েছেন, হইতে পারে যদি কোনো কারণে পাপিসকে যদি দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ধরাশায়িত হয় বাংলাদেশের কাছে, অনেক প্লেয়ার একসাথে রিটায়ারমেন্টে চলে যাবে, যেটা 1992 সালে ওয়েস্ট ইন্ডিজের সাথে হয়েছিল। ওইখানে কিন্তু একসাথে অনেকগুলো প্লেয়ার, আমি নাম মনে করতে পারতেছি না, যে 2-1 নাম মনে করতে পারতেছি, যেমন স্যার বিব রিচার্ডস ছিলেন, গ্রিনিচ ছিলেন, এমনকি একজন পেস বোলার ছিলেন কার্তি এমব্রোজ, সম্ভবত আরো 1-2 জন প্লেয়ার ছিলেন। সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কিন্তু সতর্ক করে দিয়েছেন। এমনকি অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন, সাবেক ক্যাপ্টেন রিকি পন্টিং কিন্তু বলেছেন যে বিগত 50 বছরের মাঝখানে বর্তমান টিমটার মাঝখানে 30-এর উপরে প্লেয়ার কিন্তু সবচেয়ে বেশি, মানে এটা সবচেয়ে বুড়া টিম। এখন কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু পুরো চাপে পড়ে গেছে। এখন যদি কোনো কারণে আমরা যদি তাদেরকে ধরাশায়িত করতে পারি, ধরাশায়িত করার একটাই উদ্দেশ্য, আপনি যত চিন্তা করেন যে আপনি বল করে আমাদেরকে উড়াই ফেলবেন, যদি আমাদের ব্যাটসম্যানরা একটু বুঝে শুনে ব্যাটিং করতে পারে, আর যদি আমাদের বলাররা একটু বুঝে শুনে আপনাদেরকে লাইন মতো বল করতে পারে, পিচ যদি ডেডলি হয়, পেস বলারের জন্য সহায়ক হয়, তাহলে কিন্তু আমাদের পেস বলারও কিন্তু ভালো বল করবে। একটা জিনিস কিন্তু লেখা রাখতে হবে, যদি আপনাদের পেস বলার যদি পেস থেকে সহযোগিতা পায়, হয়তো বা আমাদের কাছে ওই ধরনের পেস নাই যেটা জশ হাজেলের কাছে আছে, মিচেল স্টার্কের কাছে আছে, কিন্তু আমাদের কাছে লাইন এবং লেংথ আছে, এটা কিন্তু আপনাকে মানতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা।